কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। শাহাপুর খাল ভরাট করে দখলের ফলে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে, খাল দখলমুক্ত করার দাবি। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি ও কসবা টিভি ডেস্ক রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবা পৌর এলাকা সহ উপজেলার অধিকাংশ সরকারি খাল ভরাটের হিড়িক পড়ার অভিযোগ উঠেছে। খাল অংশ ভরাট করে ফেলায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। সমস্যা সমাধানে একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কিন্তু কোনো উদ্যোগ নেয়নি সরকারি কোনো সংস্থা। টানা বৃষ্টির পানি জমে কৃষি জমি তলিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ভরাট করা খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এখন জরুরি দাবি এলাকার মানুষের। এমনকি একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে শাহাপুর মধ্যপাড়া থেকে। এ বিষয়ে জানতে চাইলে কসবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সরোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই বিষয়টিও তদন্ত কাজ চলছে। সচেতন মহলের একটাই কথা, স্থানীয় প্রশাসন খাল দখলমুক্ত করে পানি চলাচলের সুব্যবস্থা করার দাবি জানান। শাহাপুর হোসেনপাড়ায় অধিকাংশ খাল ভরাট করে বাড়ি ঘর করার অভিযোগ রয়েছে। সরজমিনে গেলে গ্রামবাসী জানান, প্রকৃতপক্ষে একটা ধরো কালপট হয়ে এখানে রাস্তা হোক আর নয়তো হাল হোক, দুইটার একটা হোক। মানে আগের যে খাল ছিল খালগুলো, এই হালগুলোই পরিণত হইলে আমাদের যে পানির যে দুর্ভোগ বুক করতেছে সে পানীয়গুল জামজট থাকতো না। ক্লিয়ার হয়েছে। কি নাম আপনার? আমার নাম গোলাম রব্বান চৌধুরী, বাড়ি শাহাপুর চৌধুরী বাড়ি। করেছেন সহকারী কমিশনার ভূমি যে সরকারি খাল ভরাট করার অভিযোগ প্রসঙ্গে বিবাদী করেছেন মোহাম্মদ বাচ্চু মিয়া পিতা ইব্রাহিম আলী, গেদু মিয়া পিতা ইব্রাহিম আলী, সিদ্দিকুর রহমান পিতা লাল মিয়া, অদুত মিয়া পিতা লাল মিয়া, অবিদ মিয়া পিতা মালিক এবং হাবিদ মিয়া সহকারে, হামিদ আলী সহকারে। আসলে বিষয়টা আপনি অভিযোগ করেছেন যে খাল ছিল, খালে পানি যাচ্ছে, এটা তো খাল। ধন্যবাদ আপনাকে। আমি সত্যি কথা আমি নিজেই করেছি এটা। আপনি আমি যে দাঁড়িয়ে আছি এর বাম পাশে হলো আমার বাড়ি, দক্ষিণ পাশে হলো বাচ্চু মিয়া, গেদু মিয়া ওনাদের বাড়ি। এই মধ্যস্থলে যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো খাল, এটা হলো পূর্বের একটা খাল। এই খালটা এখানে আমি মানুষ এদিক দিয়ে নাইলার বুর আসা যাওয়া করতো এবং নাইলার বুর ভিজাইতো, ভিজাই এখানে ইয়া করতো, পাট টাট ইয়া লইতো। এখন সোনালী ফসল তো আর নাই, এখন জায়গাও বরট হয়ে গেছে। এখন আমি চাই এই যে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, এই রাস্তার উপরে পানি, উপরটা পানি ছুটছে, এই দিকটা গিয়ে ভাঙ্গাচুরা লইয়া ছুটছে। তা আমার কথা হইলো কি, এই ভাঙ্গাচুরা থেকে মুক্তি হওয়ার জন্য আমি এখানে আমার এই পুরাতন হালটা আমি চাই এবং দখলমুক্ত। আমি জানতে পারছি এই বাড়িটা তো আপনার? জি জি। আপনার তো দখল করে রাখেন না, আমি যদি দখল করে থাকি, আমার এখানে যদি দখল করে থাকি, আমি তো মাপজোপ করি নাই। যদি পরে আমি আমারটা আমি ছেড়ে দেবো। আচ্ছা, আমি আমারটা ছেড়ে দেবো দেশের স্বার্থে। দেশের ব্যাপারে বা দখল মুক্তির উপর অভিযোগ করেছেন শাহ আলম চৌধুরী। আপনাদের এই ঐতিহ্যবাহী পুরাতন খালটিকে আগের দ্রৌপদী ফিরে নিতে হলে আপনাদের কি অভিমত? আমাদের অভিমতে খালটা ফিরে গেলে যে পানি নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হবে। পানি লেগে থাকে বাড়িতে, সবার যে পানি ওঠে, বেশি বৃষ্টি হলে সব পানিতে বাড়িতে ওঠে। তা আমরা চাই হালটা মুক্ত হোক, পানির প্রশাসন ব্যবস্থা ভালো হোক, এটি আমরা চাই। এটি আমাদের থাকে। কি নাম আপনার? জবশির আলম, বাড়ি শাহপুর মধ্যপাড়া। যে সরকারি খাল ভরাট করে দখল করে ফেলেছে, আপনাদের পানি যাচ্ছে না, লোকজন চলাচল করতে পারতেছে না, রাস্তার উপর দিয়ে পানি চলে যায়, এবং এই বিষয়টা আপনারা একটা অভিযোগ করেছেন। হ্যাঁ ডলি ভাই, আপনার ধন্যবাদ। কিন্তু আমাদের রাজকোশ্চেন থেকে এখানে খাল ফুন তো যে খাল ছিল সব ভরাট করেছে। আমাদের বাড়ির পূব দিকেও একটা হাল আছে, এও ভরাট করে ফেলছে। কারণ আমার উদ্দেশ্য কথা হইলো যে হাল খনন করে মন্ত্রী মহোদয় যেন আমাদেরকে পানি চলাচল করার একটা ব্যবস্থা করে দেয়, এই আমার কথা। কি নাম আপনার? আমার নাম হলো কাজী মুকাররম হোসেন, শাহপুর। আছে ওইখান থেকে ধইরা এই মাঠের যত পানি আছে এইটা দিয়ে আইসা এই খালে নামতো। ওখানে দুনো পাশে বড় চলছে, এগুলা বন্ধ হয়ে যাচ্ছে। ওইদিকে পানি জমিনের উপরে বড় হয়ে সময় হের দায়া আনার মতনও কষ্ট করে রোপণ করার সময় লাগাতে দেওয়া খুব কষ্ট করা হোক, এমনকি এই পানীয় জল সরার মতো আমাদের। এই যে যদি আপনারা দুই পক্ষই দখল করে রেখেছে, আর যদি আপনি ব্যাপারে কি বলতে চান? আপনি কি দখল করেন নাই? আমার জায়গা মতো আমি করি নাই।
আর যদি সরকারিভাবে আমি না বাইর করতাম আমি দেবো আমার জায়গা মতো আমি আরো এদিকে ভাই উত্তর দিকে ভাই যদি দখল করে রাখেন তাহলে আপনি ছেড়ে দিবেন। অবশ্যই। কি নাম আপনার? বাচ্চু মিয়া। সুপ্রিয় দর্শক, আমি এখন রয়েছে শাহপুর আর গ্রামে। আপনাদেরকে বলে রাখি, একটা অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি। 57 নং খতিয়ান নম্বর 2338, 2339, 2366 হালে 606 এবং 651 এবং 56 দাগের সরকারের পারমিশন খাল ভূমি দখলের বিষয়টি আমরা এসেছিলাম। আমরা সরজমিনে এসে দেখেছি যে এই খালটি এবং কাজীবাড়ির থেকে যে রাস্তার উপরে এই খালটি ব্রড হয়ে গেছে এবং আস্তে আস্তে এই খালটিও অতীতের এই খালটিকেও দুই দিকে দখল হওয়ার পরে এবং এই পাশেও পানি যেত, যারা অভিযোগ স্থানীয়রা আমাদেরকে জানিয়েছিলেন এবং খুব কালের বিবর্তন অনেকটা হ্রাস পেয়ে গেছে এবং দখল হয়ে গেছে। তো যে অভিযোগটি করেছিলেন সহকারী কমিশনার ভূমি, আমরা অভিযুক্ত রয়েছে অনেকে। এখানে রয়েছে বাচ্চু মিয়া পিতা ইব্রাহিম আলী, গেদু মিয়া পিতা ইব্রাহিম আলী, সিদ্দিকুর রহমান পিতা লাল মিয়া, অদুত মিয়া পিতা লাল মিয়া গং এবং অবিদ মিয়া পিতা এবং আর কারো হচ্ছে হামিদ আলী। আমরা তাদের সাথে কথা বলবো। এই বিষয়টা এখানে জানা যাচ্ছে যে এই পানি খালটি দখল করার কারণে পানি সরবরাহ হতে পারছে না। অভিযোগের রাস্তা, জমির পানিও প্রায় জমি ফসল তলিয়ে যাচ্ছে, কেটেও আনতে পারতেছেন। তাদের যে অভিযোগটি ছিল, যারা বলে তারা সত্য কথাই বলেছেন যে আস্তে আস্তে সবগুলো দখল হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস হলো কি, এটা পুরোটা খাল থাকাকারে এই বাড়ির মালিক এটা পানি দেওয়ার জন্য এবং সংযুক্ত করার জন্য অর্থ ব্যয় করে সংযোগ দুদি দিয়ে থাকেন, কিন্তু এই পশ্চিমের দিকে রাস্তার দখল হওয়ার কারণে বা বাড়ির পাশে দখল হওয়ার কারণে খালটি কালের বিবর্তনে দখল হয়ে পড়েছে। আমরা চাই যে দখল মুক্ত করে এই এলাকার জনগণ উভয়পক্ষের সহনশীলতা নিয়ে, সহযোগিতা নিয়ে যদি সহযোগিতার হাত বাড়া, তাহলে এই খালটি দখল মুক্ত করা সম্ভব হবে এবং পানি সরবরাহ একটি এগিয়ে যাবে। আর পানি দিয়ে এই বাড়িঘর বা রাস্তাঘাট তলে যাবেন এমনটি জানিয়েছেন। শাহপুর থেকে আমি কমর্শিয়াল ডালি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।